আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আমাদের স্টকে বর্তমানে প্যাভিলিয়নের 360 ডিগ্রির বেশ কিছু ভেরিয়েন্টের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে। তো আজকে আমাদের হাতে আছে এসপি প্যাভিলিয়ন কোর i5 এর 13 জেনারেশন প্রসেসর, যেটা X360 ডিগ্রি মোডে কনভার্ট করে ইউজ করতে পারবেন। এটা একটা ভেরিয়েন্ট। আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে, এটা আমাদের স্টকে নতুন আসছে, কোর i7 12 জেনারেশন এসপি প্যাভিলিয়ন 14 X360 ডিগ্রি। তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেলস নিয়ে কথা বলবো। এই ল্যাপটপগুলো আমাদের কাছে, যেমন এটা রোজ গোল্ড কালার, ব্লু কালার এবং সিলভার কালার, তিনটা কালার, তিন রকমের ভেরিয়েন্ট আছে। যারা প্যাভিলিয়ন 360 ডিগ্রি লাভার আছেন, পারচেস করতে চান, তারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন। সর্বপ্রথম আমরা এই প্যাভিলিয়নের মডেলটা বলে দিচ্ছি। প্যাভিলিয়ন 14 X360 ডিগ্রি EKO167TU, এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। ল্যাপটপটার কনফিগারেশন, কোয়ালিটি, লুকিং খুবই সুন্দর। আমরা ফার্স্ট টাইম এটার কনফিগারেশনটা জানবো। এটার কনফিগারেশন হিসাবে আছে, এটা হচ্ছে ফুললি টাচ স্ক্রিন ল্যাপটপ। তো কনফিগারেশনটা আমরা যদি একটু দেখে আসি, এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। কোর i7 এর 12 জেনারেশন প্রসেসর, আর এটা হচ্ছে 1255U হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিক স্পিড 1.60 GHz থেকে টার্বোবুস্ট টেকনোলজিটা যদি একটু দেখে আসি, টার্বোবুস্ট টেকনোলজি হচ্ছে 4.70 GHz পর্যন্ত। 8 কোর 12 থ্রেডের এই প্রসেসরটায় ক্যাশ মেমোরি পাবেন 18 MB। টোটাল এই প্রসেসরের কনফিগারেশন। র্যাম হিসাবে আছে 16 GB DDR4 এর র্যাম 3200 বাসের। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, যার জন্য আমরা 16 GB দিয়ে কালেক্ট করেছি, যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আর আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। এসএসডি হিসেবে আছে স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 512 GB ক্যাপাসিটি। চাইলে এখানে আপনারা 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। রিয়ালটেকের Wi-Fi 6, যেটা 160 মেগাহার্টজ। গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের Iris Xe 8 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স, যেটা র্যাম থেকে আপগ্রেড হয়। র্যাম অটোমেটিক্যালি আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সও আপডেট হয়ে যায়। আমরা যাব নেক্সট টাইম এটার ক্যামেরার কাছে, ক্যামেরার রেজুলেশনটা কেমন আছে। তো এই হচ্ছে ভিউয়ার্স এটার ক্যামেরা রেজুলেশন। এসপি, আমি আগেই বলেছি বারবার একই কথা, যে এসপি তার কিন্তু লেটেস্ট মডেলগুলিতে ক্যামেরা তারা আপগ্রেড করে ফেলেছে, এবং এই ক্যামেরাটা কিন্তু আপনারা প্রাইভেসি অপশনটা পাচ্ছেন না। এটা হচ্ছে তারা প্রাইভেসি অপশনটা দেয় নাই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ফেস আইডি ক্যামেরা পাবেন, যেটা দিয়ে উইন্ডোজ লক আনলকের ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। ওভারঅল এই হচ্ছে ক্যামেরার টোটাল ল্যাপটপের কনফিগারেশন। আমরা যদি একটু ডিসপ্লে রেজুলেশনটা দেখে আসি, এটার ডিসপ্লে হচ্ছে 1920x1080, মানে 14 ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেলের এফএসডি রেজুলেশনের গ্লোসি টাইপের ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। কেউ যদি এটাকে সিনেমাটিক মোডে ইউজ করতে চান, সেক্ষেত্রে এভাবে রেখে আপনারা সিনেমা টেনেমা দেখতে পারবেন। খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। যারা প্রেজেন্টেশন, কোনো প্রজেক্ট প্রেজেন্ট করতে চান, অথবা যারা একটু ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে চান, তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল, কারণ প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্য অথবা প্রজেক্ট প্রেজেন্ট করার জন্য খুবই উপযুক্ত ল্যাপটপটা। পাশাপাশি যারা মিডিয়া এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন অথবা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট, তারা কিন্তু চাইলে এটাকে সিনেমাটিক মুড এবং প্রেজেন্টেশন মুড দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। এখানে ভার্চুয়ালি একটা কিবোর্ড পাবেন, যেটা দিয়ে এমার্জেন্সি পারপাস আপনারা টাইপিং করতে পারবেন। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্ট কনফিগারেশন। আমরা দেখে আসবো ল্যাপটপের বিল্ড কোয়ালিটি। ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একটা ব্লু কালারের ল্যাপটপ দেখতে গিয়ে, যেটা খুবই ন্যাচারাল ব্লু আমার কাছে মনে হয়। 95% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, যেটা হচ্ছে আপনার কিবোর্ড টাইপিং এক্সপিরিয়েন্স, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার। পাওয়ার বাটন ইনক্লুডিং অন দ্য কিবোর্ড। ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন, 4 ফিঙ্গার সাপোর্টেড। এখানে 4টা ফিঙ্গার কাজ করবে, একটু বিগ সাইজের ট্র্যাকপ্যাড। ব্যাঙ্গার অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপের ফ্রন্ট সাইড, এটাও হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। এটা ঠিক মেটাল আমি বলবো না, অন্য কোনো কিছু দিয়ে বিল্ড করা থাকতে পারে। ব্যাক সাইডটার কালারটা একটু ডিফারেন্ট, ডেফিনেটলি ব্যাক সাইডটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা, তবে লুকিংটা খুবই গর্জিয়াস লুকিং। কালার কম্বিনেশন দেখতে খুবই সুন্দর। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা ইউএসবি পোর্ট, যেগুলো চার্জিং পোর্ট, এবং চার্জিং হিসেবে একটা ব্লু পিনের চার্জার, এটা হচ্ছে চার্জারের পোর্ট। এইচপির 65 ওয়াটের ব্লু পিনের একদম অরিজিনাল চার্জার, এটা ল্যাপটপের সাথে ইনক্লুড থাকবে। অপোজিট পাশে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি, এটা এইচডিএমআই পোর্ট, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, এটা দিয়েও কিন্তু চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন, পাশাপাশি হেডফোনের জ্যাক। তো এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় 1,18,000 থেকে 25,000 টাকার একটু কম বেশি প্রাইস হবে। আমাদের কাছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 85,500 টাকা। সাথে আপনারা মাউস পাবেন গিফট হিসাবে, কালার ভেরিয়েন্ট আছে ওয়্যারলেস মাউস, এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন।
সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি প্যাভিলিয়ন 14X360 ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু অনেক ইনফরমেশন থেকে যায়, যেটার মডেলটা গুগলে সার্চ করে এসপির ওয়েবসাইট থেকে চাইলে আপনারা জেনে নিতে পারেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।